আল্লা তুশরিকি বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলে দিলেন, আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহর স্থান অর্থাৎ বাইতুল্লাহর ঘর, তখন বলেছিলাম আমার সাথে কোনো শরীক স্থির করো না, অর্থাৎ শরীক করো না, শিরকি করো না, এবং আমার গৃহকে পবিত্র রাখো। তাদের জন্য যারা দূর দূরান্ত থেকে হজ করবে, তাওয়াফ করবে এবং যারা দণ্ডায়মান থাকে, রুকু করে ও সেজদা করে, এদের জন্য করেন। আমার ভাইরা, এই জায়গায় সুন্দর একটি কথা, যদি হজে বাইতুল্লাহ শরীফ হলো মক্কা নগরে অবস্থিত, বাইতুল্লাহ শরীফ হলো মক্কা নগরে অবস্থিত। এই মক্কার প্রেসিডেন্ট সৌদি সরকার যদি বলতো আমি তাহলে, এটা বন্ধ করো, আমি তাহলে তোমাদেরকে কয়েকটা রাষ্ট্রের থেকে মানুষ আসবে, হজ করবে, আমার দেশের মানুষেরা হজ করবে, আর কোনো মানুষ আসতে পারবে না, এই কথা বলার এখতিয়ার সৌদি সরকারের নাই। এই কথা শোনেন ভালো করে, এই কথা শোনার এখতিয়ার কারো নাই, কারণ হজে বাইতুল্লাহ হলো পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান থাকুক, সে যদি ইচ্ছা করে হজে বাইতুল্লাহ নসিব হবে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফে আসবে, অবশ্যই আসতে দিতে হবে, বাধা দেওয়ার কোনো এখতিয়ার সৌদি সরকারের নাই। তাইলে হজে বাইতুল্লাহ শরীফে আপনি যাবেন এবং আপনার জন্য হজে বাইতুল্লাহ শরীফকে পবিত্র করা হয়েছে। হজে বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়বেন, রুকু করবেন, সেই জন্য পবিত্র করা হয়েছে। এবার আপনি হজে বাইতুল্লাহ শরীফ করবেন, এরপর আল্লাহ তাআলা ওই পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া আযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি ضمير يأتين من كل فج. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضمير يأتين من كل فج عميق.
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় আবু বকর ওমর উসমান আলী কোথায় আবু বকর ওমর উসমান আলী তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যায় গো চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই চিনলাম না আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই চিনলাম না তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়ার বুকে আমাদের দুঃখ বুঝিবার মতো কোনো মানুষ নাই যিনি বোঝেন তিনি ঘুমাই সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি মাফ করে দাও আমরা হাজির তোমার দরবারে আল্লাহ তুমি মাফ করে দাও আমরা হাজির তোমার দরবারে যার উসিলায় করছো পয়দা আল্লাহ মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জিলহজ মাসের আজকে 5 তারিখ আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে।
আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন বেঁচে থাকবো। আর যখন ভিসা ক্যান্সেল হয়ে যাবে অথবা আমাদের সময় শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড আমরা দেরি করতে পারবো না। কিসের অহংকার, কিসের এত মাতুব্বারি, কিসের এত বাহাদুরি, সব শেষ হয়ে যাবে। একটা সময় তোমার আমার কাজ চলতেই থাকবে, চলতেই থাকবে। চলার মধ্যে কাজের এত ব্যস্ততা, তারই মধ্যে দেখবে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল এসে গেছে। তখন এসে বলবেন, এরে বান্দা, আর দেরি নয়, তোমার টাইম শেষ হয়ে গেছে, তোমার টাইম শেষ হয়ে গেছে, টাইম ওভার, তোমার টাইম শেষ, লেটস গো, এইবার রওনা হও, আমার সঙ্গে চলো। এইবার আর দুনিয়ায় থাকতে পারবে না, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেছেন, ও বান্দা, যখন তোমার শেষ সময় হয়ে যাবে, টাইম যখন শেষ হয়ে যাবে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা সংবাদ পৌঁছায়া দেবে, আজরাইল এসে যাবে, তোমার টাইম শেষ, জাস্ট টাইম, নো কমপ্লেইন, কোনো কমপ্লেইন চলবে না। এইবার চলো, এই পৃথিবীর জিন্দেগি তোমার জন্য শেষ। এই যে একটা সূরার থেকে আমি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই সূরাটার নাম হলো সূরাতুল হজ। এই সূরা হজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম দিকেই মৃত্যুর কথা বলে দিয়েছেন। আমি গতকালকে এই সূরাটার তাফসীর এবং এই সূরাটার থেকে অনেক কিছু জানতে পারলাম, যেহেতু একটা ইম্পর্টেন্ট একটি সূরা। তো এই সূরাটা অপরিসীম আলোচনা এবং এটার ভিতরে এমন ধরনের কথা উল্লেখ রয়েছে, এই আলোচনাগুলি ধারাবাহিকভাবে যদি জুমার থেকে এক জুমা, আরেক জুমা, আরেক জুমার থেকে আরেক জুমা, এইভাবে যদি শত শত জুমার মধ্যে আলোচনা করা হয়, তবুও শেষ করা যাবে না সূরা হজ্জের যে মাহাত্ম্য। মৃত্যুর কথা কেন স্মরণ করা হলো এই সূরাটার মধ্যে? কেন এই মৃত্যুর কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের মধ্যে হজের কথা আলোচনা করলেন? এর মানে হলো মৃত্যু তো তোমার হবে, এমন একটা সময় মৃত্যু হয়ে যাবে যখন আজরাইল তোমার কাছে চলে যাবে তোমার রূহ কবজ করার জন্যেই, তখন আর ইবাদত করার সুযোগ পাবে না, কোনো আমল চলবে না। তখন তোমার কি করতে হবে? ওই সময়টা আসার আগে, অর্থাৎ মৃত্যুর সময় আসার আগে তোমাদের যত ভালো ভালো কাজ আছে তোমরা সব ভালো কাজগুলি করে নাও। তো এই যে পবিত্র হজের মাস, জিলহজ্জের মাস, আজকে 5 তারিখ, এই তো আর তো বেশি দেরি নাই। আর সৌদি আরবে যে হজ শুরু হবে, হজের আনুষ্ঠানিকতা, খুব একটা বেশি দেরি নাই, একেবারে নাকের ডগায়। আমি এই সূরার থেকে আলোচনা করতে চাই যে হজের মৌসুম, হজের কথা। গত জুমায় কিছু সামান্য একটু টাচ দিয়েছিলাম। পবিত্র জুমায় আমি বলেছিলাম হজের কিছু কথা। আজকে কমপ্লিট চেষ্টা করব হজের আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। পবিত্র হজের মাস এমনই একটা মাস, এই হজের মাস আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে হজের জন্য আমাদেরও প্রস্তুতি হওয়ার দরকার। এখন প্রস্তুতি আপনি হবে কিভাবে? যদি আপনার কাছে হজ করার মতো টাকা পয়সা অর্থ করি যদি থাকে, তাহলেই আপনার হজে যেতে হবে। শুধু প্রচুর টাকা থাকলেই হজে যাইতে হবে তা নয়, প্রচুর টাকা থাকলে তো যাবেনই। এরপরও সর্বশেষ কথা হলো, যখন আপনার কাছে 1 বছরের খাবার দাবার, যেই খাওয়া দাওয়াটা করলেন, এরপরে আপনার কাছে অতিরিক্ত অর্থ জমা রয়েছে, যা দ্বারা আপনি হজে বাইতুল্লাহ সম্পূর্ণ করতে পারেন, এই অবস্থায় আপনার হজ করতেই হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলার হাবিবকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমাদেরকে বলে দেন একজন মুসলমানের জন্য কয়বার হজ করা ফরজ? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, ও সারা জাহানের উম্মতেরা শুনে নাও, জীবনে একবার হজ করা তোমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলার হাবিব একবার বললেন, তাই তো আল্লাহ আইন করে দিলেন একবার করা ফরজ। আল্লাহর হাবিব যদি বলতেন দুইবার তিনবার করা ফরজ, আল্লাহ তাআলা দুইবার তিনবার একজন মুসলমানের জন্য হজ করা ফরজ করে দিতেন। তাইলে বুঝা গেল হজ করাই লাগবে। হাদিস শরীফের মধ্যে আছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিমুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম। আমার ভাইরা, চতুর্থ বেনা হইল হজ। আকিমুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ, চতুর্থ বেনা হইল হজ। তোমরা হজ করবা, ঈমান আনার পরে নামাজ পড়বা, ঈমান আনার পরে তোমরা আকিমুস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিয়া দিবা, এবং চতুর্থ বারের বেলা তোমরা দিয়ে কি করবা? হজ বাইতুল্লাহ করবা, হজ জিয়ারত করবা। এইটা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে দিলেন। আমার ভাইরা, এইবার আসেন এই হজের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিলেন। কিভাবে জানাইলেন? ওয়া ইদাই বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলে দিলেন, আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহর স্থান, অর্থাৎ বাইতুল্লাহ, বাইতুল্লাহর ঘর। তখন বলেছিলাম আমার সাথে কোনো শরীক স্থির করো না, অর্থাৎ শরীক করো না, শিরকি করো না, এবং আমার গৃহকে পবিত্র রাখো। তাদের জন্য যারা দূর দূরান্ত থেকে হজ করবে, তাওয়াফ করবে, এবং যারা দণ্ডায়মান থাকে, রুকু করে ও সেজদা করে, এদের জন্য করেন। আমার ভাইরা, এই জায়গায় সুন্দর একটি কথা, যদি হজে বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফ হলো মক্কা নগরে অবস্থিত, বাইতুল্লাহ শরীফ হলো মক্কা নগরে অবস্থিত। এই মক্কার প্রেসিডেন্ট সৌদি সরকার যদি বলতো, আমি তাহলে, এটা বন্ধ করো, আমি তাহলে তোমাদেরকে কয়েকটা রাষ্ট্রের থেকে মানুষ আসবে, হজ করবে, আমার দেশের মানুষেরা হজ করবে, আর কোনো মানুষ আসতে পারবে না, এই কথা বলার এখতিয়ার সৌদি সরকারের নাই। এই কথা শোনেন ভালো করে, এই কথা শোনার এখতিয়ার কারো নাই। কারণ হজে বাইতুল্লাহ হলো পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান থাকুক, সে যদি ইচ্ছা করে হজে বাইতুল্লাহ নসিব হবে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফে আসবে, অবশ্যই আসতে দিতে হবে, বাধা দেওয়ার কোনো এখতিয়ার সৌদি সরকারের নাই। তাইলে হজে বাইতুল্লাহ শরীফে আপনি যাবেন, এবং আপনার জন্য হজে বাইতুল্লাহ শরীফকে পবিত্র করা হয়েছে। হজে বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়বেন, রুকু করবেন, সেই জন্য পবিত্র করা হয়েছে। এবার আপনি হজে বাইতুল্লাহ শরীফ করবেন, এরপর আল্লাহ তাআলা ওই পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া আযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি ضميرٍ يأتين من كل فج عميق। এবং মানুষের কাছে হজ্জের ঘোষণা দিয়ে দাও, হজ্জের কথাগুলি বলে দাও, মানুষের কাছে হজের কথার ঘোষণা দিয়ে দাও, প্রচার করে দাও, তারা তোমার কাছে আসবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উষ্টের পিঠে চড়ে, গাদার পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে, যতটুকু সম্ভব তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে।
হজ যখন সম্পূর্ণ হয়, বাইতুল্লাহ শরীফ যখন জিয়ারত শুরু হয়, তওয়াফ করা হয়, এই উপলক্ষে বহু দেশের থেকে মানুষ আগে কিসে আসতো? স্টিমারে আসতো। আর বাহনটা কি ছিল? বাহনটা ছিল হলো আপনার উট ছিল। উটে করে, উটের পিঠে করে মাইলকে মাইল, 100 মাইল, 150 মাইল, 200 মাইল, 300 মাইল এইভাবে আসতো। আবার হেঁটে হেঁটে আসতো 100, 200, 500 মাইল হেঁটে হেঁটে দেয়া বাইতুল্লাহ শরীফের সিজনে ওয়াজ করার জন্য ওই সময় বাইতুল্লাহ শরীফের কাছে এসে এরা জড়ো হইত। সেই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে তুলে ধরলেন। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলতেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আপনার হজে এই বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে এখন জিলহজ্জের 9 তারিখে কুরবানি আছে না নাই? কুরবানি ছাড়া হজ সম্পূর্ণ হয় না, অসমাপ্ত থেকে যায়। বাইতুল্লাহ শরীফ আপনি জিয়ারত করলেন, অর্থাৎ তাওয়াফ করলেন। তাওয়াফটা কি? বাইতুল্লাহ শরীফে যাবেন, যাইয়া বাইতুল্লাহ শরীফ দেখবেন। প্রথম দেখেই আপনি একটা নিয়ত করবেন, যে কোনো একটা নিয়ত আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ এই আশাটা আমার পুরো করে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, বলতে দেরি কবুল হইতে দেরি নেই। এই একটা কথা প্রত্যেকটা হাজি হজের সময়, উমরার সময়, যে কোনো সময় কথাটা বলবে, সে বলতেই হবে। এরপরে তার কাজ কি? দ্বিতীয় কাজ হলো এইবার সে তালকিন দেবে এবং বলবে, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এইভাবে সে হজ বাইতুল্লাহ শরীফ যদি উমরা হয়, তাহলে উমরার জন্য সে একবার পড়বে, দ্বিতীয়বার থেকে পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাদিস শরীফের মধ্যে আছে, দেখেন বাইতুল্লাহ শরীফে হলো যখন তাওয়াফটা স্টার্ট হয়, একটা নীল সিগন্যাল বাতি আছে, ওখান থেকে স্টার্ট হয়। তো তাওয়াফটা শুরু করবেন প্রথম ওই লাব্বাইক লা শারীকা লা দিয়া আপনি বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকে গেলেন। ঢোকার পরে ওই নীল সিগন্যাল বাতির থেকে যখন আপনি হাঁটা শুরু করবেন, তখনই আপনার পড়তে হবে, একবার আপনি পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে আপনি পড়বেন দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়ার পরে যখন আপনি মাকামে ইব্রাহিম আপনার হাতের ডাইনে থাকবে, ওইটা ক্রস যখন করবেন, তখন আপনি পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে দোয়া পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা। এইভাবে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওটা একটা স্তর আছে, স্তর বাই স্তর পড়তে হয়। এবার আসেন, আপনার বাইতুল্লাহ শরীফের কি করলেন? আপনার তাওয়াফ শেষ হয়ে গেল, আপনার কোরবানির দিন আসলে এখন দম দিতে হবে, কোরবানি দিতে হবে। কোরবানির এইবার সাবজেক্ট আসছে কোরবানি। বিষয়টা আমি আজকের জুমার মধ্যেই কথাগুলি সব কমপ্লিট করে দেবো, এই জন্য একটু আগে ভাগে ধরেছি, যদি আপনারা আসলেন তো পুরো কথাটা শুনতে পারতেন। ক্লিয়ার? আর একটু শোনেন, আজকে কোরবানি আসলো, এই যে আপনার আমার শিক্ষণীয়খানে কোরবানি কার উপর ওয়াজিব? যে মানুষটার উপরে খাইয়া পইয়া বাইসে আছে পুরা 1 বছর, এখন কোরবানি দেওয়ার মতো তার কাছে কিছু অর্থ আছে, এখন সে কোরবানি দিতে পারবে, তার কোরবানি দিতেই হবে। এই হলো কোরবানি। এখন কোরবানি দিবেন, সেই কোরবানির কথা আল্লাহ তাআলা এখানে বললেন। হজ শেষ করার পরে কোরবানি, কোরবানির কথা এখানে বললেন। এই আয়াতটা আমি আবার তেলাওয়াত করে শোনাচ্ছি। লিশাইহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমিন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল
আবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতে দুইটা আয়াত পড়ে ফেলেছি। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, অর্থাৎ সূরা হজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হতে পারে। অর্থাৎ বাইতুল্লাহ শরীফে গেলেন, কল্যাণময় জিনিসগুলি দৃশ্যগুলি দেখলেন। কল্যাণময় দৃশ্যটা কি? যেমন হজে বাইতুল্লাহ শরীফটা দেখলেন, চতুর্দিক দেখলেন, তারপরে মুমতাজের দেখলেন, কাবার হাতিম দেখলেন, তারপরে আপনার কি বলে ওইটাকে আপনার এই যে মাকাম ইব্রাহিম দেখলেন। এই নিদর্শনগুলি দেখলেন, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করলেন, 7টা তোয়াফ করলেন। এখন আপনার কি করতে হবে? এখন কুরবানির জন্য কি করতে হবে? আপনার কুরবানির জন্য প্রস্তুতি নিতে হবে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসাবে দান করেছেন, অর্থাৎ চতুষ্পদ যন্ত্রগুলি তাদের কোরবানি দিতে হবে। এই কোরবানি দেওয়ার পরেই এর মধ্যে হালাল বস্তু আসে। আল্লাহ বলেন তার থেকে তোমরা আহার করো, আর যারা গরিব দুঃখী ফকির তাদেরকেও আহার করাও। সুবহানাল্লাহ। এই আয়াতটা আমি বিশেষ করে ধরার কারণ হলো আমরা কোরবানি করি, আবার কেউ তো করে না। তার কোরবানি করার ক্ষমতা আছে কিন্তু কোরবানি করে না, দুঃখের বিষয়। এরপরে এই লোকটা আবার করে কি? কোরবানি করে নিজেই খায়, কাউরে খাওয়ায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কোনো যুক্তি মানব না, কোনো যুক্তিতে যাওয়ার কোনো কায়দা নাই, যেহেতু সরাসরি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে তুমিও খাও, এতিম মিসকিন গরিব দুঃখী তারা পুষিয়েদের খাওয়াও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন চতুষ্পয়া জন্তু। এখন চতুষ্পয়া জন্তু কারে কয়? 4 পাও যার, যে 4 পাও তো গরুর আছে, এটা হালাল। উট আছে, দুম্বা আছে, তারপরে ভেড়া আছে, বরকি খাসি আছে। এই জাতীয় এইগুলি আপনার আমার জন্য আল্লাহ তাআলা কোরবানির জন্য ওয়াজিব করেছে, এইগুলি হালাল করেছে। সো কুকুরের একটা 4টা পাও আছে, আমার এইটা বুঝেন না তো ওইটার আবার ত্যাগ করতে হইব। এখন কিন্তু বাংলাদেশের মুসলমানেরা হোটেল রেস্তোরাঁয় ওই কামই করে বেশি। এরপরে আরেকটা আছে যেটার আরেকটা 4 পাও আছে যারা হিন্দুরা খায়, ওইটাও খাওয়া যায়। তারপরে বিড়াল আছে, শিয়াল আছে, এই জাতীয়। তারপরে কি বলে বড় হস্তি, বড় হাতি এবং বাঘ ভাল্লুক, এইগুলি সব হারাম করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এইগুলি আবার চতুষ্পয়া মনে করে কাট করে খালি কোবাইলে হইল, লাভ হইল না, এটা হারাম। হারামের এটা আল্লাহ শুধু জাস্ট একটা আইন, একটা বিধান। আমার বান্দা সীমা রেখা মানে কিনা, আমার বিধানটা মানে কিনা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এইগুলি জায়েজ আর ওইগুলি তোমাদের জন্য হারাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার বলতেছেন সুম্মাল ইয়াকুদু তাফাতাহুম ওয়াল ইউফু নুজুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আমার আল্লাহ বলেন অতঃপর তারা যেন তাদের পরিচ্ছন্নতা দূর করে এবং তাদের মানব পূর্ণ করে, তাওয়াফ করে প্রাচীন গৃহের। প্রাচীন গৃহ কোনটা? প্রাচীন গৃহ হলো বাইতুল্লাহ শরীফকে বলা হয়, ওটার দ্বারা তাওয়াফ করেন। 2 নম্বর 1 নম্বর হলো পবিত্রতা অর্জন করতে হবে, পরিচ্ছন্নতা দূর করতে হবে, ভিতর থেকে যে পরিচ্ছন্নতা অপরিচ্ছন্নতা দূর করতে হবে এবং তাদের মান্যত পূর্ণ করতে হবে। যদি মান্যত করে থাকে, মান্যতের হজ হয়, মান্যতের টাকা পয়সা দিব, আমি এই বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে এত টাকা দিয়ে দেব, একটা গরু দিয়ে দেব, একটা খাসি জবাই দিয়ে দেব, এইটাকে মান্যত বলে। এমন ধরনের অনেক মান্যত আছে। রোজা রেখে দেব, আমি যদি এই অসুখ থেকে বাঁচতে পারি তাইলে 10টা রোজা রেখে দেব, ওই মান্যতটা আদায় করা ওয়াজিব, না হয় কবিরা গুনাহ হবে। শুধু তাই নাই, আবার যদি বলে আমি যদি এই কাজটা আমার যদি পূর্ণ হয়ে যায় 10 রাকাত নামাজ পড়ে দেব, ওই নামাজটা যদিও নফল হয় আদায় করার বেলায় আল্লাহর তাগিদ হলো ওয়াজিব। ওয়াজিব আদায় করতে হবে, না হলে গুনাহগার হতে হবে। এরপরে আল্লাহ তাআলা এখানে বললেন এইবার কি করো? তোয়াফ করো। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? 1 নম্বর হলো তোয়াফ করে আমাদের ভিতরকে পবিত্র করব। 2 নম্বর হলো মান্যত করার ইচ্ছা থাকলে মান্যত করে ফেলেছি তা পূর্ণ করতে হবে। 3 নম্বর কথা হলো তাওয়াফ করতে হবে বাইতুল্লাহ শরীফের। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এই কথাই বলে দিলেন। এখন আমরা বাংলাদেশের মধ্যে
কত জায়গায় কত রকমের আইন কানুন বানাইলাম, কোরবানি করি তার আগে দিয়া বিরাট একটা ফ্রিজ কিনি, ডিপ ফ্রিজ, আবার ডিপ ফ্রিজের মধ্যে রাইখা দিলে খান, খাই হলাম মাসালা। হুজুর সব বস্তু কি আমি খাইতে পারবো? হ্যাঁ খাইতে পারবেন, যদি আপনার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী বেশি হয়, দেখা যায় এই বস্তু আমার এনাফ, বেশিও হয় না কমও হয় না, তাইলে আর তোর দরকার নাই, আপনি খান। আপনার জ্ঞাতি গোষ্ঠী গরিব দুঃখী, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে গরিব দুঃখী থাকে, তাদের নিয়ে খাইয়ে ফেলান, দেওয়ার দরকার নাই। আর যার নাই নিজেই খায়, এরপরে থাকে ফ্রিজে পড়ে, এটা ঠিক না, এটা অমানবিক কাজ কারবার, এটা করা যাবে না, এটা সম্পূর্ণ মুসলমানের জন্য হারাম। আপনার দিলকে জিজ্ঞাসা করেন আমি এই কাজটাকে ভালো করতেছি? ভাইয়েরা আমার, বাইতুল্লাহ শরীফের মধ্যে এইটা সমাধান করার পরে আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারত করতে হবে, কারণ রওজা মুবারক জিয়ারত না করলে যত রকমের আমল করেছেন সব আমল তো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। অনেকে বলে বাইতুল্লাহর কাজ শেষ, হজের কাজ শেষ, হজের অংশ কি রাসূলের রওজায় জিয়ারত করা নাকি? অবশ্যই যদি না হয় তবে এইটা বুঝতে হবে আপনি যেই ভালো কাজ করেছেন এই ভালো কাজের পূর্ব শর্ত হলো মদিনাতুল মুনাওয়ারায় হাজির হওয়া। মদিনায় যাই আল্লাহর হাবিবকে সালাম দিতে হবে, আল্লাহর হাবিবের রওজা মুবারকে যাইয়া দুরূদ পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহর হাবিব বলেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো আমার সুপারিশটা যেন তার জন্য ওয়াজিব হয়ে গেল। তাইলে কি বুঝতে পারছেন? রাসূলের রওজা জিয়ারত করলে বিপদের দিন হাসরের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবেন, এই বিপদের সময় সুপারিশ করবে, আল্লাহ এই লোকটাকে তুমি বাঁচাইয়া দাও, আমি সুপারিশ করতেছি, এর মাফ করে দাও। আল্লাহর হাবিবের এই দরখাস্তের কারণে কোটি 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 মানুষ তার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবে। তাইলে মাফ করার জন্য রাসূল এই কাজটা করা তার জন্য ওয়াজিব হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে। তাইলে মদিনায় যাইতে হবে কি হবে না? বাংলাদেশের মতো কত জালিম, কত বেয়াদব, গোস্তাকে রাসূল, কত মানুষ আছে রাসূলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, নিজেরে মনে করে রাসূলের চাইতে অনেক কিছু। নাউযুবিল্লাহ। এই ধরনের মানুষগুলি হলো এদের ঈমান আছে কিনা সন্দেহ আছে। তবে এইটুক বলা যাইতে পারে যারা রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে, যারা রাসূলকে মানতে চায় না, রাসূলকে রাসূলের মতো মানে না, এই মানুষগুলি কাফের, বিনা হিসেবেরা, এদের ঈমান নাই, এরা কাফের। কোরআনের বহু জায়গায় আসছে যারা রাসূলকে মানে না তারা কাফের, তাদের জন্য কবরের মধ্যে কি রয়েছে? ভয়ানক আযাবের ব্যবস্থা। এই আল্লাহর হাবিবের মর্তবা, ইজ্জত, সম্মান কতটুকু কোরআনুল কারীমের মধ্যে আসছে। ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কির। আমার হাবিবকে যে সাহায্য করলো, আমার হাবিবকে যে সম্মান করলো, ইজ্জত করলো, আমি আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়াইয়া দেব। একটা কথা না বললে হয় না, সেই কথাটা হলো এই আল্লাহর হাবিবের রওজা মুবারকের কিনারায়, আল্লাহর হাবিবের রওজা মুবারক কতটুক দূরে, তবে কতটুক দূরে এটা বলতে পারবো না, এইটুকু একটা আইডিয়া দিতে পারি। এখান থেকে ওই যে ব্রিজটা আছে না, ওই যে ব্রিজটা, ওই ব্রিজের ওইটুক দূরে আল্লাহর হাবিবের রওজা যেখানে, ওখান থেকে ওই ব্রিজটা অত দূরে। এই ব্রিজটার কাছে একটা স্টেশন ছিল, গভীর মনোযোগ, রেল স্টেশন ছিল। এই রেল স্টেশনটা এই তুর্কিরা করছে, তাদের দেশের দিকে রেল লাইন করে তারা রেল লাইন এখানে আনছিল। এই রেলের মাধ্যমে 7 দিন 8 দিন রেলে জার্নি কইরা তারা 1200-1300 মাইল এই রেলে জার্নি কইরা তারপরে তারা মদিনায় আসতো, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করত। তারা আগে মদিনায় আসতো, ওইখানে স্টেশন রয়েছে, তার মানে হলো বাইতুল্লাহ যাওয়ার আগে আল্লাহর হাবিবকে সালামটা দিয়া হজে বাইতুল্লাহর কাজ শুরু করব। এই মানুষগুলি কত ভক্ত, কত আশিক, এমন ভাবে তারা রেল স্টেশন বানাইলেন যে আল্লাহর হাবিবের রওজায় যাব, আগে সালাম দেব, এখান থেকে সালাম দিয়া তারপরে হজের আনুষ্ঠানিকতা শুরু করব। আর বর্তমান বেঈমানেরা
নামদারি বলৎকার দর্শনকারী মোল্লার গোষ্ঠী, ইহুদির চালারা, এই চামুন্ডার গোষ্ঠীরা, তারা কয় বাইতুল্লাহ যাও, মদিনায় যাওয়ার দরকারটা কি? কত বড় জালিম, কত বড় বেয়াদব! তাইলে বোঝা যায় তুর্কির মধ্যে, এই সেই পারস্যের মধ্যে আলেম আল্লাহর ওলি, পৃথিবীর মধ্যে বড় বড় আল্লাহর ওলি যারা, বড় বড় আলেম ওলামা যারা, তাদের জন্মই হয়েছে সেই পারস্যর দেশে বেশি, সবচেয়ে বেশি সেইখানে বড় বড় আল্লাহর ওলিরা হয়েছে, সেখানেই আল্লাহর ওলিরা হয়েছে। পীর মুরিদি সেখান থেকে, বড় বড় আল্লাহর ওলিরা, মুফতি মুহাদ্দিস সেখান থেকে। শুধু তাই না, সেখানে অনেক বড় বড় দার্শনিক, বড় আলেম, মুফতি সাহেব, ফিকহাবি, সেখান থেকে তাদের জন্ম, সেইখান থেকে সেই ইসলাম, সেইখান থেকে সেই আলো, সেইখান থেকে বড় বড় ফতুয়ার কিতাবগুলি সারা পৃথিবীর মধ্যে কি হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আসছে। তারা কি কম বুঝতো? তুমি মোল্লা, তুমি এত কিছু বুঝতে পারো না? তারা সেই জন্যই তারা সর্বপ্রথম কি করেছে, বাইতুল্লাহ শরীফ যাওয়ার আগে রেল স্টেশনটা তারা তাদের অর্থায়নে রেল স্টেশন বানাইছে। দেখেন তারা কত ভালো মানুষ। শুধু এইটাই না, এদের মধ্যে আমার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। আরেকটা জিনিস কথা না বললেই হয় না ভাই, আমরা আরাফার ময়দান থেকে যখন আসতেছিলাম, তখন গাড়িটা যখন আসার পথে ডাইন দিকে একটা ড্রেন, বিশাল ড্রেন। এই ড্রেনটাকে বলা হয় নহরে জুবাইদা। কি বলা হয়? নহরে জুবাইদা। এই নহরে জুবাইদা তিনি ছিলেন বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী। এই নহরে জুবাইদা আসলেন, আরাফায় আসলেন, মক্কা নগরে আসলেন। আসিয়া দেখে বহু আগে, আজকের থেকে প্রায় 800-900 বছর আগের কথা। তিনি দেখতেছে হাইরে পানির ক্রাইসিস, হাইরে পানির অভাব মক্কা নগরে। তিনি কি করবেন? আরাফার ময়দানে হাজীদেরকে এত কষ্ট করতে হয়, পানির যে অভাব। ওই সময় তিনি কি করলেন? বিশাল অর্থের বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে সেই ইরাকের মধ্যে থেকে সেই লাইন টাইনা আইনা আরাফার ময়দানে অ্যাড করে দিছে এবং সারা আরব দেশের মধ্যে কি করেছে? পানিটা সাপ্লাই করছে। আল্লাহু আকবার! এটা মাথায় ধরে না। কেমনে এই ড্রেন আনলো? এত পানি কিভাবে? এত দূরের থেকে, প্রায় 1250 মাইল দূরের থেকে এই ড্রেন কিভাবে আনলো? মাথা নষ্ট হয়ে যায়। কত পাহাড় কাটতে হয়েছে এই ড্রেন আনতে, কত গর্ত করতে হয়েছে, কত জায়গায় নিচু জায়গা উঁচু করতে হয়েছে, পাকা করে এটা নিয়েছে। এখনো সেটা পড়ে রয়েছে। এখন আর সেটার দরকার নাই। বিভিন্ন আধুনিক যন্ত্র আসার কারণে বিভিন্ন কায়দায়, বিভিন্ন কৌশলে পানি এখন মক্কা নগরে, মদিনায় অভাব নাই, তারা পানি উত্তোলন করতে সক্ষম হয়েছে। বিদায় সেই নহরে জুবাইদা সেটা কিন্তু স্মৃতিস্বরূপ এখনো সেটা রয়েছে। মানুষ কতভাবে বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর মানুষ, মক্কা মদিনার মানুষদেরকে কত সুবিধা করে দিচ্ছে। এই যে এখানে কি হয়েছে, এখানে এই যে রেল স্টেশনটার কথা আমি বলতে চাচ্ছি। রেল স্টেশনটা যে আসলো, আছে হ্যাঁ বুঝছি, আমি সেটা বলতেছি কি, দেখেন রেল স্টেশনটা আছে। রেল স্টেশনটা কি হলো? ওই যুগের সরকার কিছুদিন রেল স্টেশনটা বন্ধ করে দিলেন। এটা ভালো কাজ না? বন্ধ করে দিলেন রেল স্টেশনটা, অন্যদিকে অন্যভাবে ব্যবস্থা করলেন। ওইখান থেকে রেল স্টেশনটা বন্ধ করে দিলেন। হাবিবুল্লাহ নবীর মুহাব্বত, ভালোবাসা কেমন দেখে। ওই যুগের মানুষ মনে করলেন, ওই তৎকালীন বাদশা বলতে আছে এই রেল স্টেশন বন্ধ করে দিতে হবে, কারণ আল্লাহর হাবিবের এই রেল স্টেশন যখন চলে ধপ ধপ আওয়াজ হয়, শব্দ হয় জোরে জোরে। এই জোরে জোরে শব্দ হওয়ার কারণে আল্লাহর হাবিবের ঘুমের ব্যাঘাত ঘটে। আল্লাহু আকবার! কি কথা! আল্লাহর হাবিব এইখানে ঘুমিয়ে আছে, এই রেলের কারণে, রেলের শব্দের কারণে আল্লাহর হাবিবের ঘুমের অসুবিধা হয়। আল্লাহর হাবিব এখানে ঘুমিয়ে আছে, হায়াতুন নবী, তাকে ডিস্টার্ব করা যাবে না। এত জোরে আওয়াজ হয়, যেহেতু কয়লায় চলে। কিসে চলে? কয়লায় চলে। কয়লার ইঞ্জিন ধাপ ধাপ আওয়াজ হয়। এই জন্য ওই স্টেশন বন্ধ করে দিলেন, কিন্তু স্মৃতিটাও রেখে দিলেন পর্যটকের জন্য। ওই জায়গায় গেলে দেখা যায় পাশেই আছে মিউজিয়াম। ওই স্টেশনটা ওইখানে এখন আছে, বন্ধ করে দিছে একটাই কারণ, রাসূলের মহব্বতে নবীজির যেন কোনো ঘুমের ব্যাঘাত না হয়। রাহমাতাল লিল আলামিন ওই জায়গায় ঘুমিয়ে আছে। কত ভালোবাসলেন সেই নবীকে ওই যুগের বাদশা। এবং এখনো সৌদি সরকার
সরকারের পক্ষ থেকে বহু মানুষ নবীজিকে আত্মা দিয়া রুহ দিয়া ভালোবাসে, আবার পাশাপাশি কতগুলি জালিমও আছে না নেই? আমি মসজিদে নববীর ভিতরে সামনে হইল রিয়াজুল জান্নাহ, আর পাশেই হলো একটা ব্যারিকেড, এই ব্যারিকেডের পাশেই সামনেই হলো রাসূলের রওজা মুবারক। আমি ওই দিক ফিরিয়া দোয়া করতেছি আল্লাহুম্মা আমিন। এক ব্যক্তি, এক সৌদি, এই আমি তার মালায়ুন ছাড়া আর কি বলবো, সে বলে ওইদিকে হাত তোলা যাবে না, অথচ ওইটা সামনে করেই কিন্তু সেজদা দিলাম, রওজা মুবারক সামনে, আর আমরা সবাই ওইদিকে কিন্তু সেজদা দিলাম বাইতুল্লাহ শরীফের দিকে। নিয়ত এটা কিসের? এইটুক বুঝবো, দেখছেন রওজা মুবারক সামনে, আর আমরা সেজদা দিলাম বাইতুল্লাহকে সামনে করে, ওইদিকে দক্ষিণ দিকে বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফ কোন দিকে? ওইদিকে বাইতুল্লাহ পশ্চিম, কোন দিকে? দক্ষিণ দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সামনে আমরা নামাজ পড়লাম, এইটা সে কইল না, ওইদিকে ফিরে যখন মুনাজাত উঠাইতে লাগলাম, সে আমারে বুঝাইতে চায় শিরিক শিরিক, ওইদিকে হাত তোলা যাবে না। দেখছনি কারবারটা কত বড় বেয়াদব, নবীজিকে কত তাচ্ছিল্য মনে করে। এই জন্য আমার শেষ কথা হলো, যত কাজই করি না কেন আল্লাহর হাবিবকে সর্বাবস্থায় ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। সেই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, তোমরা যদি আমারে পাইতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার হাবিবকে ভালোবাসো, তাইলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক ওইখানে সামনে রইছে, কিন্তু আমি তো কিবলামুখী হইয়া আমি কি করি? নামাজ আদায় করি। আল্লাহর হাবিবের মহব্বতে যদি আল্লাহকে খুঁজি, তাইলে অসুবিধা কি? কথা কয় না, কোন অসুবিধা আছে নাকি? আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হাবিবের মহব্বত অন্তরে রেখে ইবাদত করতে হবে। এইটাই হলো মুসলমানের 1 নম্বর চিন্তা ফিকির। এরপরে এই আল্লাহর হাবিবকে যদি ভালোবাসা যায়, আল্লাহর হাবিব বলেন তিনি হবে আমার উম্মত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা ওয়া লা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। রাসূল আমার বলেন, আমার উম্মত যে আমাকে ভালোবাসবে, আমি যদি বাবার সন্তান হই, তাইলে আমার পরিচয় দিতে হবে তিনি আমার পিতা, আর পিতাও বলবে এটা আমার সন্তান। আমি যদি রাসূলের উম্মত হয়ে যাই, তাইলে রাসূল আমাকে বলবে এটা আমার উম্মত। আর যদি তুমি রাসূলের উম্মত হয়ে থাকো, সমস্ত উম্মতগুলি জান্নাতবাসী। তাইলে রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রাখতেই হবে, কখনোই রাসূলকে ভোলা যাবে না, সর্বস্তরে রাখতে হবে। ইবাদত করো আল্লাহর, অন্তরের মধ্যে রাসূলের প্রেম রাখতে হবে। ইবাদতের সুর যত আছে, ইবাদতের যত বুলি আছে, যত জিকির ফিকির আছে, সব জবানে থাকবে, মুখে থাকবে, আর অন্তরে রাসূলের মহব্বত থাকবে। ঠিক না বেটি? যদি অন্তরে রাসূল থাকে আর জবানে যদি আল্লাহর জিকির ফিকির থাকে, তাহলে তোমার আমল কবুল হবে। আজকে যদি মিলাদ হয়, আজকে যদি নামাজ হলো, জুমার নামাজ হবে, জিকির আজকার হবে, মিলাদ হবে, মাহফিল হলো, যত রকমের হজ যাকাত দেওয়া হলো, সেতরা দিলাম, কুরবানি করলা, যদি নবীর মহব্বত অন্তরে না থাকে, কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না। সবটার মূলেই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাকে আরেকটা উদাহরণ দিয়ে আমি বয়ান শেষ করে দেব। তুমি যদি কুরবানি দিতে যাও, আল্লাহর কথাই তুমি কিছুই বুঝবে না। আল্লাহর কথা যা বলেছে কোরআনে, ওই কোরআনগুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝতে হইলে আল্লাহর নবীর কথা লাগবে কি লাগবে না? আল্লাহর নবীর কথাই হলো হাদিস, হাদিস লাগবে। হাদিস ছাড়া কুরবানির কোনোটাই বুঝবে না, হাদিস ছাড়া নামাজের কথা বুঝবে না। যখন তুমি নামাজ পড়বা, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, যখন সূর্যটা উপরে উঠে যায়, তারপরে যখন একটু হেলে যায় পশ্চিম আকাশে, তখনই তোমরা রুকু করো, সিজদা করো আমারে।
এই নামাজের নাম কি? কোন নামাজের কথা কয় নাই। এই নামাজের নাম আনছে আল্লাহর হাবিব। এইবার সূর্য হেলে যাওয়ার পরে কতটুক সময় নামাজ থাকবে? জোহরের রক্ত আসর পাইলা করতে গেল, আসর কখন আসবে সব রাসূলের কাছ থেকে জানতে হবে, রাসূল ছাড়া জানা যাবে না। ফজর করতে গিয়ে পাইলা, ফজরের নামাজ কিভাবে পড়বা? রাসূলের থেকে জানতে হবে। এশারের নামাজ কিভাবে পাইলা? কোথা থেকে আসলো? আল্লাহ কোরআনে মাত্র খালি ইঙ্গিত করে দিয়েছে, কিন্তু আল্লাহর হাবিব জাতিকে তার উম্মাতকে বলে দিয়েছে এইভাবে না এইভাবে। রাসূলের এক সাহাবী ইয়ামনে গেলেন নামাজ পড়তে, নামাজ পড়লেন। আরেক সাহাবী বলে আপনার নামাজ হয় না রাসূলের তরিকায়। আপনি কি কর? তুমি এইভাবে কতদিন নামাজ পড়ো? বলে আমি এইভাবে 40 বছর নামাজ পড়ি। বলে এইভাবে নামাজ পড়ো 40 বছর, তোমার নামাজ হয় নাই, কারণ আল্লাহর হাবিব এইভাবে নামাজ পড়ে নাই। তো আপনি কে? বলে আমি আল্লাহর হাবিবের একেবারে নিকটতম সাহাবী। তা আপনি একটু বলে দেন আমি কিভাবে নামাজ পড়লে কোন জায়গায় ভুল হয়েছে আমি সংশোধন হয়ে যাই। বলে আল্লাহর হাবিব এইভাবে পড়েছে, এইভাবে পড়তে বলেছে। সেইখান থেকে সে সংশোধন হয়ে গেল। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হাবিবরে লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহর হাবিবরে রাখবেন, মুখে রাখবেন আল্লাহ, অন্তরে রাখবেন রাসূল। রাসূল আল্লাহ সবারে দুইজনকে প্রয়োজন। আল্লাহকে পাইতে হলে রাসূলকে অবশ্যই দরকার। পৃথিবীর কোনো আলেমরে আপনি না মানলে তাতে কিচ্ছু যায় আসে না, কোনো বুজুর্গ কোনো পীর মাশায়েখ তারে না মানলে কিচ্ছু যায় আসে না, কিন্তু আল্লাহর হাবিবকে মানতেই হবে। তা না হলে আপনার ঈমান থাকবে না, কোনো ইবাদতও আপনার কবুল হবে না, কোনো ইবাদত সহি সালামতে করতে পারবেন না রাসূল ছাড়া। বুঝতে পেরেছেন? পবিত্র জুমার দিন এত কথা বলা যায় না। আজকে আমার আলোচনা এখানেই শেষ। আগামী জুমা আর সম্ভব নাই, যেহেতু আগামী বৃহস্পতিবার পবিত্র কি কুরবানির দিন, সবাই কুরবানি দিবে। এবং মসজিদে এখানে জানেন আপনারা রাসূলুল্লাহ দরবার শরীফের মধ্যে যে জামে মসজিদ আছে, এখানে প্রতি বছরই কি হয় আপনার নামাজ হয়, পবিত্র ঈদুল আজহার নামাজ, কুরবানির নামাজ। নামাজ পড়ে কুরবানি দিবেন। আল্লাহর কাছে ব্যস্ততা দেখাইবেন না, আল্লাহর কাছে কেউ ব্যস্ততা দেখাইবেন না। সময় হয়ে গেল, এই হলো সেই হলো, এটা বলবেন কেন? কারণ আপনি এত ব্যস্ত, ওই ব্যস্ততার মধ্যে আজরাইল আসবে, এসে বলবে এই কিসে কে তুমি? আমি আজরাইল। এখানে আসলেন এত তাড়াতাড়ি, এখন নরমে এখানে আসলেন এত তাড়াতাড়ি, এতক্ষণ চেনেন নাই, তুই ফাঁকারি শুরু করলেন। যখন আইসা পরিচয় দিছে আপনি এখন আসলেন, কয় আমার তো একটু কাজ বাকি আছে। আর আপনি এখন আসলেন কেন? আপনার সময় শেষ, একটু কাজ বাকি আছে করে নিই। কি এক জাররা পরিমাণ অগ্রসর হওয়ার ক্ষমতা তোমার নাই। আমি সাফাতের মতন ব্যক্তিরে আমি ঢুকতে দেই নাই। একটা পা ঢুকাইছে, আরেকটা পা, একটা পা ঘোড়ার থেকে নামাইছে, আরেকটা পা আমি ঘোড়ার থেকে নামাইতে দেই নাই। আল্লাহ বলেছে একটা পা নামছে, আরেকটা পা নামার আগেই ওর রূহটা কবজ করো। সেই জন্য ভাই সময়ের দিকে কোনো সময় সময়ের দিকে চাইতে হয় না। আল্লাহর মহাব্বত প্রেম ভালোবাসা নিয়ে ইবাদতের মধ্যে মশগুল থাকবেন। আসবেন একটু আগে আগে আলোচনা হবে, এবং একটুখানি 2, 4, 5, 10 মিনিট এদিক সেদিক হইলে সমস্যাটা কি বলেন? এবার আসেন আমরা কুরবানি এই সময়টা কয়টায় দিলে ভালো হয় আপনারা বলেন? এটা এখানেই ঘোষণা হয়ে যাক, এটা এইভাবেই হয় শহর বন্দরে। কয়টায় দিলে ভালো হয়, 8টা না 7টা?